বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নওগাঁর সাপাহারে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন সহ ৫ জন গুরুতর আহত হয়েছে। আহতদের মুমূর্ষু অবস্থায় প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার বিকেলে সাপাহার উপজেলা সদর ও থানা মোড়ের অদূরে সাপাহার খঞ্জনপুর রাস্তার রিয়াজুল জান্নাত মহিলা হাফেজিয়া মাদ্রাসার গেটের সামনে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই দিন বিকেলে উপজেলার মধইল হইতে নওগাঁ একটি যাত্রীবাহী বাস উপজেলা সদরে প্রবেশের সময় সাপাহার হতে খঞ্জনপুরগামী একটি যাত্রীবাহী ভ্যানকে মুখোমুখি চাপা দিলে চালক ও যাত্রীসহ ভ্যানটি বাসের নিচে ঢুকে যায়। এ সময় বাসের চাপায় ভ্যান চালক আব্দুস সামাদ ও উপজেলার ইসলামপুর গ্রামের আলমগীর হোসেন ও তার স্ত্রী ববিতা খাতুন, তার মেয়ে আয়েশা খাতুন এবং একই গ্রামের নাজমুল হোসেন নামের এক যুবক সহ মোট ৫ জন গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় আহতদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে সবার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রত্যেককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং রিপোর্ট লেখা পর্যন্ত দুর্ঘটনা কবলিত বাস ও ভ্যানটি রাস্তায় ঘটনাস্থলে পড়েছিল। সাপাহার থেকে আল মামুনের রিপোর্ট, আমার বার্তা ডিজিটাল।